ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস লিওনেল মেসি, এই ভার্সেস কথাটা এখন আর ভ্যালু করে না, বিকজ ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তারা এখন ডিফারেন্ট ডিফারেন্ট লিগে কম্পিটিশন করছে। কিন্তু ডিফারেন্ট লিগে কম্পিটিশন করার পরেও তাদের মধ্যে যে রাইভেলারি সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। ফ্যানদের মধ্যে তাদের নিয়ে এখনও ডিবেট ঠিক আগের মতোই রয়েছে এবং তারা এখনও একজন আরেকজনের পারফরমেন্সকে কিন্তু কমপ্লিমেন্ট করে যাচ্ছে, যেটা আমরা গতকালকে রাতে আবারও সাক্ষী হলাম, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো টেবিলের 12 নম্বর দল আল ওয়েদের সাথে 5 মিনিটে, 12 মিনিটে এবং 52 মিনিটে 3টা গোল করে সে কিন্তু হ্যাট্রিক করে বসে। উইদাউট পেনাল্টি সে হ্যাট্রিক করে। তারপরেও তাকে অনেকেই কমপ্লিমেন্ট দিতে যাচ্ছে না, বিকজ অনেকে বলছে সে ডেজার্ট লিগে খেলে, অনেকে বলে সে উড লিগে খেলে। কিন্তু মেন কথা, এই বয়সে এসে এইরকম একটা মানুষের কাছ থেকে এইরকম পারফরমেন্স জাস্ট আনবিলিভেবল, যেখানে 66টা তার ক্যারিয়ারের হ্যাট্রিক কিন্তু হয়ে গেল এবং তার 52 ম্যাচে 52টা গোল, প্লাস যদি আপনি গোল প্লাস অ্যাসিস্টের কথা বলেন, 66টা গোল কন্ট্রিবিউশন কিন্তু আমরা রোনালদোর কাছ থেকে এই বছর দেখতে পাচ্ছি। জাস্ট আনবিলিভেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর এই পারফরমেন্সের পরে লিওনেল মেসির ফ্যানরা তাকিয়েছিল ঠিক সকালবেলা যখন লিওনেল মেসির খেলা ছিল নিউ ইয়র্ক রেড বুলের সাথে, তখন লিওনেল মেসি কেমন পারফরমেন্স করে। লিওনেল মেসিও কোনো অংশে পিছিয়ে থাকার কোনো কথা নাই এবং এক্স্যাক্টলি তার পারফরমেন্সে আমরা সেইটাই দেখতে পাই। নিউ ইয়র্ক রেড বুলসের সাথে লিওনেল মেসি এমএলএস এর একটা রেকর্ডই করে ফেলে, যেখানে লিওনেল মেসি 5টা অ্যাসিস্ট করে, যেটা এমএলএস এ কখনোই কেউ করতে পারে না, এবং পাশাপাশি সে একটা গোল করে। এবং লিওনেল মেসির ক্যারিয়ারে সে 1085 ম্যাচে অলমোস্ট 1205 গোল প্লাস অ্যাসিস্টের কিন্তু মালিক হয়ে গেল, মানে গোল কন্ট্রিবিউশন হয়ে গেল। জাস্ট আনবিলিভেবল। এই দুইটা প্লেয়ারকে নিয়ে আপনি কথা বলতেই পারেন যে ডেজার্ট লিগে খেলে, উড লিগে খেলে, অথবা আপনি বলতে পারেন ভিপিএন লিগে খেলে, বার্গার লিগে খেলে। তারা কি কখনো নিজেদেরকে ইউরোপে প্রমাণ করে যায় নাই? তারা এই লিগগুলো খেলার আগে কি কখনো ইউরোপে নিজেদেরকে বেস্ট প্রমাণ করে যায় নাই? তারা দুইজন কনসিস্টেন্টলি 50+ গোল করে গেছে ইউরোপে। এখন তাদের বয়সের সাথে তাল মিলিয়ে তারা ডিফারেন্ট ডিফারেন্ট লিগে পারফরমেন্স করছে এবং আপনি, আমি বা আমাদের মতো অনেকেই তাদেরকে নিয়ে ট্রোল করছি। অ্যাটলিস্ট দে ডিজার্ভ সাম সর্ট অফ রেসপেক্ট ফ্রম আস। আমরা যদি নিজেদেরকে সত্যিকারের ফুটবল ফ্যান মনে করে থাকি, আমরা জানি না, আপনি নিজেকেই প্রশ্ন করেন আপনি কিভাবে রোনালদোকে, কিভাবে মেসিকে আপনি ছোট করতে পারেন, কিভাবে অপমানিত করতে পারেন। আপনার খুশি হওয়া উচিত যে আপনি এই প্রজন্মে জন্ম নিয়েছেন, যে এই প্রজন্মে মেসি রোনালদো পারফরমেন্স করছে এবং তারা এখনো এই বয়সে এসে টপ লেভেলের পারফরমেন্স দিয়ে যাচ্ছে, যেখানে রোনালদো অসাধারণ গোল করে হ্যাট্রিক করতেছে, যেখানে লিওনেল মেসি আনবিলিভেবল কিছু অ্যাসিস্ট করছে। শুধু অ্যাসিস্টগুলো না, 5টা অ্যাসিস্ট করছে এবং পাশাপাশি সে গোলও করতেছে। এবং গত সিজনে বা মেসি জয়েন করার আগে এমএলএস এ ইন্টার মায়ামি টেবিলের লাস্ট দল ছিল এবং বর্তমানে তারা টেবিলের 1 নম্বরে রয়েছে। আপনি বলতে পারেন ছোট একটা লিগ, এই লিগে আবার 1 নম্বর লাস্ট নাম্বারের সাথে কি আসে যায়। কিন্তু তাই বলে একটা নিচের সর্বনিম্ন সারির যে দলটা, যাকে নিয়ে ট্রোল করা হয়েছে যে সর্বনিচের দল, এই দলে মেসি জয়েন করছে, সেই দলকে যখন টেবিলের ওপরে নিয়ে যায় একটা প্লেয়ার, একটা সিঙ্গেল প্লেয়ার আগুন পারফরমেন্স করে, যেখানে তার 6টা গোলের 6টা গোলেই তার অবদান, একটা গোল নিজে করে 5টা গোল করায়, সেইখানে আপনি কিভাবে এই প্লেয়ারগুলোকে ট্রোল করেন? ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের হয়ে যে পারফরমেন্স দেখছেন, 52 ম্যাচে 66টা গোল কন্ট্রিবিউশন, প্লাস আপনি যদি বলেন 52 ম্যাচে 52টা গোল। এবং তাদেরকে নিয়ে, এই দুটা প্লেয়ারকে নিয়ে আমাদের আশেপাশে থাকা কিছু যদু মধু কদু এখনো ট্রোল করতেছে। এই এই ভিডিওতেই আপনি কমেন্টসে সেই যদু মধু কদুগুলাকে খুঁজে পাবেন, যারা কমেন্ট করবে এই ডেজার্ট লিগে খেলে, ডেজার্ট উড লিগে খেলে, অথবা কেউ বলতে শুনবে ভিপিএন লিগে খেলে, পো লিগে খেলে, অথবা বলবেন যে বার্গার লিগে খেলে। এই টাইপের কমেন্ট শুনতে পাবেন। তাদেরকে জাস্ট একটা কথা বলবেন যে তারা কি নিজেকে ইউরোপে কখনোই প্রমাণ করে যায়নি? এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে নিজেকে প্রমাণ করছে। এখানে অনেকে এসে বলবে সে তো পেনাল্টি যে দিচ্ছে। তার ক্যারিয়ারে 1205টা গোল কন্ট্রিবিউশন, 1205টা লিওনেল মেসির 1000+ ম্যাচে, জাস্ট আনবিলিভেবল। এবং সবগুলোই কি সে পেনাল্টিতে করেছে। নিজেকে কত আর বোকা বানাবেন? জাস্ট আমি বলবো, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন, আপনি এই মানুষটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করতে যদি না পারেন, ফুটবল খেলা দেখার আপনার কোনো অধিকার নাই। বিকজ এই জামানায় আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা রোনালদোর খেলা দেখছি, যেখানে আমরা মেসির খেলা দেখতে পাচ্ছি, নিজেদেরকে আমরা মনে করি সৌভাগ্যবান। বিকজ এইরকম দুইজন প্লেয়ার, এইরকম দুইজনের রাইভেলারি আমরা নিয়ার ফিউচারে দেখতে পাবো বলে আমার মনে হয় না। এবং তারা অল্প বয়সে যা করেছিল, এখন অনেক যারা প্রাইম লেভেলের প্লেয়ার, এমবাপ্পে বলেন বা 27-28 বছরে যে প্রাইম লেভেলের প্লেয়ার, তাদের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পাই নাই, যেটা লিওনেল মেসি বা রোনালদো খুবই অল্প বয়সে করে গেছে এবং একটা কনসিস্টেন্টলি সময় করে দিচ্ছে, 10 বছর প্লাস করে গেছে। সো উই হ্যাভ টু রেসপেক্ট দিস টু প্লেয়ার।
সো এতটুকুই বলা ছিল, জাস্ট বিকজ মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, একটা প্লেয়ার হ্যাটট্রিক করলো এবং ঠিক তার পরের ম্যাচেই লিওনেল মেসি আনবিলিভেবলি 5টা অ্যাসিস্ট এবং একটা গোল করে বসলো। মানে এখনও তাদের মধ্যে দূরে থেকেও একটা আলাদা রকমের কম্পিটিশন, রাইভেলারি রয়েছে, এবং এই রাইভেলারিটা আমরা এনজয় করতে চাই, কিন্তু তার দুজন দুজনকে অপমান করা অবশ্যই না। ধন্যবাদ।